বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। তাই তো, তাই মহাজন কি বলছে? শিখাই যে মানুষটা তারে হাসাই কিরে, আহা যতন করে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে। হাসতে শিখাই যে মানুষটা তারে হাসাই কিরে, সুযোগ পেলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে। আপনার বিপদের সম্ভাবনা সে ডেকে আনবে, তাই বলছে মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। থাকবে কদিন প্রাণ, তবু কেন স্বার্থের জন্য মানুষ হয় বেঈমান। দুই দিনের এই দুনিয়াতে থাকবে কদিন প্রাণ, তবু কেন স্বার্থের জন্য মানুষ হয় বেঈমান। জানে তুমি ভাবো আপন আর তো নাই তোমায় প্রয়োজন, তোমার বুকে রাইখা মাথা ঘুরতাছে কবর রে, ঘুরতাছে কবর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর।
যতন কইরা ভাঙে রে অন্তর, যতন কইরা ভাঙে রে অন্তর। তালে তালে করতালি হবে সবাই মিলে, সবাই মিলে। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। আশা নিয়ে এসেছি, আমার মা, আমার বাবা, আমার স্বামী, আমার সন্তান, কিন্তু চক্ষু দুটো বন্ধ করে দেখুন কেউ কারো নয়, শুধু মায়ার সংসার পেতেছি, তাই না মা? তাই আমার দয়ালকে বলছি, এসে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, দিনের শেষে দেখি দয়াল সবাই আমার পর। আর কি ভুল করেছি আমি, আর কি ভুল করেছি আমি সারাটা জীবন। আপনারা কি প্রতিজ্ঞা করেই এসেছেন বাড়ি থেকে যে যা গান গাড়ুক আমরা চুপ করেই বসে থাকবো? আমি কিন্তু শুধু টাকার বিনিময়ে আসরে আসি না মাগো, একটু ভক্তের ভালোবাসা, একটু আশীর্বাদ নিয়ে যাব বলে আসি। আমারও কিন্তু সংসার আছে, সকল কিছু ছেড়ে আমি আপনাদের কাছে এসেছি। যে যার মতন বসে রয়েছে নকি, আমি এখন পিড়ি নিয়ে বসে বসে গান করলে ভালো লাগবে কি? তাই সবাইকে বলছি চরণ ধরে একটু তালে তালে সবাই মিলে, কি ভুল করেছি আমি, কি ভুল করেছি আমি সারাটা জীবন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন।
জীবনে যা চাইনি তার থেকেও আমার পরমপিতা আমায় অনেক বেশি দিয়েছে, কিন্তু শেষ চাওয়া শেষ আশা তার একটু দর্শন পাওয়া। তাই আমি বলছি, জীবনে পেয়েছি যে সব তবু কিছু যেন নাই, কোথায় গেলে প্রাণের ঠাকুর তোমায় কাছে পাই, আর কি তোমার সাথে আর কি তোমার সাথে হবে না মিলন, হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন, হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন, হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। তোমারই বিহনে ঝরে জলে নয়নে, তোমারই বিহনে ঝরে জলে নয়নে, বোঝো না ভক্তেরই বেদন, হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন, পাবো কি তোমার দর্শন, পাবো কি তোমার দর্শন, আমি পাবো কি তোমার। তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। হয় বাবা, কখনো হয় না। কালী ভজ, কৃষ্ণ ভজ, হরিচাঁদ ভজ, যাকেই তুমি ডাকো না কেন, বাবা মার মনে অন্তরে যদি ব্যথা লাগে কোনো সন্তান সুখে থাকে না। তাই কি বলছে, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। সবাই মিলে মার একটু তালে তালে হাতে তালি হবে মাগো, সবাই মিলে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শতনামে দীক্ষা নিয়েছি। বাবা মাকে ভালোবাসলাম না, সকালে ইষ্টভৃতি করলাম, তাদের মুখে অন্ন না দিয়ে ঠাকুরকে রসগোল্লা দিলাম। ঠাকুর আমার পরম পিতা বলেছে, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই সন্তানই হয় সাম্য প্রাণ। বাবা মাকে ভালোবাসলে কোনো দেবতার কাছে যেতে হয় না। তাই গানে গানে কি বলছে,
বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সেই বাবা মার দু চোখে জল কবু যেন না ঝরে। এই শীতের মধ্যে পেছনে এক মায়ের কোলে দেখলাম সন্তান আছে, নিজের এক ধারে চাদর খুলে যাচ্ছে, তবুও মা সন্তান নিজের চাদরটা দিয়ে সন্তানটাকে ঢেকে রেখেছে। সকল পিতামাতা শত কষ্টের মধ্যে থাকলেও সন্তানকে বুকে জড়িয়ে ধরে তাকে ভালো রাখার চেষ্টা করে। তাই মহাজন তার গানের ভাষায় বলছে, আমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সে বাবা মার দু চোখে জল কবু যেন না ঝরে। এই পৃথিবীর মাঝে আসা ওই বাবা মার জন্য, তাদের সেবা করলে পরে জীবন হবে ধন্য। এই পৃথিবীর মাঝে আসা এই বাবা মার জন্য, তাদের সেবা করলে পাবে জীবন হবে ধন্য। ওদের মনের গুরু যে আর, ওদের মতো গুরু যে আর নেই কয়ে ভুবনে। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এ নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। কেহু তসবি গলে, তাইতে কি যদ ভিন্ন বলে। কেহু মালা কেহু তসবি গলে, তাইতে কি যদ ভিন্ন বলে। আমি কি একটু আধটু কথা বলতে পারি বাবা? বলতে পারি? কোনো অসুবিধা নাই তো কারোর? বলছে যাওয়া কিংবা আসার বেলায় জাতির চিহ্ন রয় কিসে। বাউল কিন্তু তত্ত্বগান, দেহতত্ত্বগান, দেহর কথা নিয়ে বলে।
এইখানে একজনও বলতে পারবেন, আমি জানি না কে হিন্দু কে মুসলিম, যে হিন্দুর আসার দরজা আলাদা আর মুসলিমের আসার দরজা আলাদা আছে কি? হিন্দু যে পথে আসে সে পথে কিন্তু মুসলিমও আসে, আবার যাওয়ার বেলাও কিন্তু একই দরজায় আমাদের যেতে হয়। মরার পরে কেউ যায় শ্মশানে, কেউ যায় কবরে, শেষ পথে কিন্তু সকলকে আবার এই মাটি হতে হয়, তাই না? ঠিক না ভুল? তাহলে একটু জোর করে হাততালি হবে সবাই মিলে, সবাই মিলে। কেউ মালা কেউ তসবি গলে, তাইতে কি জাত ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার বেলায়, যাওয়া কিংবা আসার বেলায় জাতির চিহ্ন রয় কিসে? সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। সুন্নত নিলেই হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। সুন্নত নিলেই হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামন চেনে কইতেই প্রমাণ, বামন চেনে কইতেই প্রমাণ, বামনি চিনি কি রূপে, তাই না? মুসলিমদের একটা নিয়ম আছে না, পুরুষ হয়ে জন্ম নিলে সুন্নত দেয়, যারে কয় মুসলমানি। দয়াল যখন ভাবে মানুষ পাঠায়, দুটোকে পাঠিয়েছিল, পাল্লায় ওজন করে দেখে এক ধারে একটু ভারী এক ধারে একটু কম। আমি কান ধরি, ভুল হলে আমায় ক্ষমা করবেন। যদি ভাই ভাই দু কাটা জমি থাকে, একজনে 1.5 কাটা একজনে হাফ কাটা দিলে সুলোসুলি হয় না? তাই ভবে যদি পাঠাই একটু বেশি একটু কম, তাহলে তো বাবা হবে। তাহলে সমান সমান করতে গেলে কি করতে হবে? কিছু ছোট্ট করে বাদ দিয়ে তাকে সমান করতে হবে। নাক কাটলে খারাপ লাগবে, কান কাটলে খারাপ লাগবে, চোখ খুঁজে তুলে দিলে খারাপ লাগে, এমন জায়গায় কাটতে হবে যেখানে কেউ দেখতে পাবে না আপনজন ছাড়া। তখন দয়াল সুন্নত করেছে মুসলমানি, তখন তাকে মুসলমান বলে জানে। কিন্তু কোন নারীর হয় মুসলমানি? হয়? বাবা একটু উত্তর দেবেন। হয়? তেমন আমাদেরও হিন্দু ধর্মের ব্রাহ্মণকে মানুষ পইতে দিয়েছেন। যেমন আমার স্বামী দেখুন ঢোল বাজাচ্ছে, উনি ব্রাহ্মণের বেটা, ওনাকে সবাই পইতে দেখে। আমি বলবো খানে ওর গুণের কথা, আস্তে আস্তে দাঁড়াও। ওর পইতে আছে এত বড়, কোনখান দিয়ে যে পইতে বেরোইছে আর কোনখানে যে ঢুকায় ও জানি না, কিন্তু আমায় দেখে কেউ বলে না যে আমি ব্রাহ্মণের বউ। এই নিয়ে আমরা কত বিবাদ করি, তুই মুসলিম আমি হিন্দু। কদিন পরে কুরবানি, তাই না? 21 তারিখে বুধবার। যারা যারা আছেন অগ্রিম শুভেচ্ছা, ভালো থাকবেন, ভালো খাবেন, ভালোবাসবেন সবাইকে। তাই আমার মহাজন বলছে সুন্নত নিলেই হয় মুসলমান, নারীর কবে কি হয় বিধান। বামন চেনে কইতেই প্রমাণ, বামন চেনে কইতেই প্রমাণ, বামনি চিনি কি রূপে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত
জাতির কথা লোকে গল্প করে যথা তথা জগৎ ছেড়ে জাতির কথা লোকে গল্প করে যথা তথা লালনে বলে জাতির ফাতনা লালনে বলে জাতির ফাতনা বিকিয়ে সরবা যাহারে নিজের ঘরে ভাত হলো কিনা দরকার নাই দেখার কার ছেলে কার সঙ্গে প্রেম করছে কার বউ কার সঙ্গে পালিয়ে গেল এই হচ্ছে আমাদের নীতি তাই না আপনাদের এখানে হয় কিনা জানি না আমাদের কলকাতায় তো জম্মের হওয়া হয় এখন ইন্টারনেটের যুগ ফেসবুক খুলবেন কি পাড়ার যদি কোনো সুন্দর একখান কাকিমা থাকে ওনার কাছে সব গল্প শুনতে পাবেন আর বলিস না ওই পাড়ার সাবির আলী মোল্লার ছেলের সাথে আমাদের অমুক চক্রবর্তীর মেয়ে না চলে গেছে এদিকে নিজের মেয়ে যে কি করে বেড়াচ্ছে বাবা তিনবেলা সে খোঁজ নাই তাই লালন বলছে নিজের ঘরের চাল আছে কিনা দেখো পরে নিয়ে চর্চা করো না জগৎ ছেড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা লালন বলে জাতির ফাতনা লালন বলে জাতির ফাতনা বিকিয়ে সদবা যাহারে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতির কি রূপ লালন বলে জাতির কি রূপ দেখলাম না এ নজরে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় সব লোকে কয় সব লোকে কয় সব লোকে কয় লালন কি জাত এই সংসারে পাখি আশা করে বাঁধলি বাসা আশা করে বাঁধলি বাসা বাঁধনে ভালো দিলি না উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না আমরা কত আশায় বাসা বাঁধি এই আপনাদের সামনে আনন্দ করছি মজা করছি কত আশা করে আপনাদের কাছে এসেছি এই জীবনটা গড়েছি কত আশায় কিন্তু কত মানুষের জীবনে কালবৈশাখীর ঝড় এসে সেই আশার বাসা ভেঙে দিয়ে চলে যায় তাই না মা তাই স্বর্গীয় শিল্পী গোকুল দাস বলছে উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো পাখি আশা করে বাঁধলি বাসা আশা করে বাঁধলি বাসা বাঁধন ভালো দিলি না উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না
সাথীতে আর তো ফাগুন এলো না। কত ছবি আঁকা আছে এই সংসার মাঝারে, আমার মা, আমার বাবা, আমার স্বামী, আমার সন্তান, আমার করতে গিয়ে আমি আমার জনকে চিনি না, তাকে ভালোবাসার সময় পাই না, তাকে ডাকার সময় পাই না। কিন্তু এ সকল নাম যে মিথ্যা, ও একমাত্র হরি নাম ছাড়া আর কিছু সঙ্গে যায় না, কেউ সঙ্গে যায় না। সন্তান, স্বামী, ঘরবাড়ি, টাকা পয়সা, বিষয় সম্পত্তি সব এই মায়ার সংসারে পড়ে থাকে। তাই সবাই মিলে কতন ঘরে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বুকের মাঝে আছে রে তোর কত ছবি আমার, হৃদয় জুড়ে আছে শুধু রাধা নাম লেখা, পাখি কৃষ্ণ নাম লেখা। আমি আশার বাসা বাঁধতে গিয়ে, আশার বাসা বাঁধতে গিয়ে পেলাম শুধুই যন্ত্রণা। উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না। উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না। পাখি আশা করে বাঁধলি বাসা, আশা করে বাঁধলি বাসা, বাঁধন ভালো দিলি না। উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না। উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না। উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না। অসংখ্য ধন্যবাদ সকলকে।